নম্বরে শপথ করো রমজান আসতেছে, এখন থেকেই তৈরি হয়ে যাব। এই জিহ্বা দ্বারা যেই পরিমাণ মিথ্যা কথা বলছি, সামনে আর মিথ্যা বলবো না। মিথ্যা বললে কলব মরিয়া যায়, চেহারার নূর নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। একটা মিথ্যাকে ঠিক রাখার জন্য হাজারো মিথ্যার তালি দেওয়া লাগে। মিথ্যা বন্ধ করে দাও। আল্লাহর নবী বলেন মিথ্যাবাদী জাহান্নামী। মিথ্যার দ্বারা মানুষের জিন্দেগি বরবাদ হয়ে যায়। আল কিযবু ইহলিক। আল্লাহ কোরআনে বলেন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহর নবী বলেন ইয়াকুমাল কিযব ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যাবাদীর চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম। 2 নাম্বার, জবানকে হেফাজত করো। গীবত শিকায়াত করা যাবে না। গীবত করা হালাল না হারাম? জোরে বলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। এই সূরাটার ব্যাখ্যা পড়ে দেখবেন গীবত করা হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী বলেন জিনা করার থেকেও গীবত করা মারাত্মক অপরাধ। এই গীবত থেকে জবানকে হেফাজত করো। তবে এই সূরার ব্যাখ্যা পড়লে দেখবেন 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ঈমানের উপরে আঘাত করে, আহলে হক ওলামাদের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের নাম ঠিকানা শুদ্ধা উম্মতের বইলা বইলা সজাগ করা, সতর্ক করা যে ওই ভণ্ডের কাছে যাইবা না, ওই দরবারে যাইবা না, ওই মাওলানার কাছে যাইবা না। এইভাবে আহলে হকরা বললে এটা সওয়াব হবে, এই গীবত করলে এটা সওয়াব, এই গীবত না করলে গুনাহ হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। এই সূরার ব্যাখ্যা পড়লেই পেয়ে যাবেন গীবত করা হারাম, হারাম, হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ বললাম। অতএব আমরা ইসলামের ব্যানারওয়ালাদের বিষয়ে যা বলি, এটা গীবত হলেও আমাদের সওয়াব হবে। ভাইরা আমার, 2 গুনাহ, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। 3 নাম্বার, গালি দেওয়া যাবে না। গালি হালাল না হারাম? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ তাআলা বলেন ও নবী, মুমিনেরে জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। কত কঠিন কথা। কাফেরের সাথে খারাপ আচরণ করা যাবে না, কোরআনে আল্লাহ নিষেধ করে। তার মানে মুমিনেরে গালি দেওয়া যাবে, কাফেরের সাথে খারাপ আচরণ করা যাবে না। মুমিনের সাথে তো ভালো আচরণ আরো আগের থেকেই করতে হবে। এরপরও যদি অজান্তে 2-1টা হয়ে যায়, নবীর হাদিস সব উম্মতেরা ভুলের মধ্যে আছে, কিন্তু ওই উম্মত আল্লাহর কাছে দামি, ভুল করার পরে যারা তওবা করে। ভুল হওয়াটা মারাত্মক না, তওবা না করাটা মারাত্মক। কথা বুঝাইতে পারছি?